যেই না মোনাজাত শেষ সেই ওসি সাহেব ধরিয়েছে ডাইন হাত আর দারোগা ধরিয়েছে বাম হাত। এসপি সাহেব বলছে মানুষ আবার জেন হয় কি করে? কয় সাহেব জ্বলন্ত প্রমাণ। মোনাজাত শুরু করতে বলে আমরা করলাম, আমরা মোনাজাত ধরে আছি স্যার, কান্নাকাটির মোনাজাত। মোনাজাত শেষ করে দেখি জায়গায় বসে আছে দ্বিতীয় বক্তা। আর সে প্রধান বক্তা কোন দিক থেকে উড়ে গেছে তার ঠিক নেই স্যার। এই জন্য হইল জেন হুজুর। ওইখান থেকে বগুড়ায় আমার একটা পরিচয় আছে, আমি কিন্তু আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। বগুড়া আমার একটা ওয়াজ হচ্ছিল, তো ওয়াজে শিবিরাওয়ালারাই দাওয়াত করে নিয়ে গেছে। বিএনপি ছাত্র দলও আছে। এখন আমার সাধারণত 12টা পর্যন্ত ওয়াজ হয়, 12:15 পর্যন্ত ওয়াজ হচ্ছে। এমন সময় এই যে চিরকুট আসলো, অনেকগুলো চিরকুটির মতন একটা চিরকুট লিখে শিবিরের সভাপতি লিখেছে, হুজুর আজকে আর আপনার বাঁচাতে পারলাম না। কেন? চারিদিক থেকে পুলিশ আপনারে ঘিরে ফেলেছে, চারিদিক থেকে পুলিশ আপনার ঘিরে ফেলেছে। ডাইনি ওসি, বামে দারোগা, পিছনের কমিটির কোনো লোক নেই, সব পুলিশ। তো আপনি আপনার মতন বাহিরে আসবেন, আমরাও দূরে আছি, নিকটে জাতি পাচ্ছেন, গিলি গুলি খাইতে হবে। তো চিন্তা করলে আমরা ডেকে নেওয়ার বাঘের মুখে ছেড়ে দিল। তো দেখ আর কি করবো, ওরাও তো বিপদে। তো এরপরে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, সেই সময় আর একটা চিঠি লিখলো এরকম। চিঠি লিখে বলতেছে, হুজুর এই 10 মিনিটের ভিতরে যত জামাত শিবিরের যুব বিভাগ ছিল সব এক জায়গায় করেছি, ছাত্র দলেরা এক জায়গায়, আমরা 5-7-6 এক জায়গায়। আপনি ওয়াজ চালাই যান, দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে। মোনাজাতের আগে দ্বিতীয় বক্তারে দিয়ে আপনি কোনো কায়দা কৌশলে নেমে আসবেন, আপনারে পার করার দায়িত্ব আমরা নিয়েছি, আজকেই জিহাদ শুরু হবে। তাহলে একটু সাহস বাড়ল না ভাই? এবার 3 মিনিট বাকি। ডাইনি তাকাই দেখি ওসি সাহেব বসে আছে, বামে তাকাই দেখি দারোগা বসে আছে। ওসি সাহেব পিস্তলটা খুলে এই জায়গায় রেখেছে, আর দারোগার এই কোমরে হ্যান্ডকাপ দেখা যাচ্ছে। আমার জীবনের কথা বলছি, আমি জেন হুজুর। তো আমি আর মোনাজাতের 3 মিনিট বাকি। পিছন দিক তাকাই দেখে টুলি বসে আছে দ্বিতীয় বক্তা। তা আমি ইশারা করলাম, ও ইশারা করলো, ঠিক আছে। তো মোনাজাতের আগে আমি ওসি সাহেবের ঘাড়ে হাত দিয়ে বলতে, ভাই ভালো আছেন? খুব নরম সুরে, কারণ আমার তো বাইস্তি হবে এখন। ভাই ভালো আছেন? ভালো। ভাই বাড়ি কোন জেলায়? ভাই নাটোর। ভাই আল্লাহু আকবার, আপনার আল্লাহ রহমত করুক। দেখেন আপনারা এই ডিউটি পালন করতেছেন, খেদমত করতেছেন বলে 1 লাখ লোক অস শুনতেছে। ভাই কি শান্তিপূর্ণ পরিবেশ, আল্লাহ আপনার পরে বরকত দিক। ভাই আপনার বাপ মা কেউ আছে? ভাই তো উনি বলতেছে, মা নেই, বাপ আছে। আল্লাহ, সম্মানিত ওসি সাহেবের মা নাই। কোন মা যেই সন্তানকে পেটে ধারণ করেছিল রে মাবুদ, সেই মারে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমি একজন মুসাফির, দোয়া করি লক্ষ মানুষ নিয়ে, আল্লাহ ওসি সাহেবের মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওসি সাহেবের পরিবারের শান্তি দাও, তার পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও। মা যদি কোনো গুনাহ করি থাকে আল্লাহ মাফ করে দাও। ওসি কয় আমিন। ওসির পর্ব শেষ, বামে আছে দারোগা। আমার জীবনের কথা বলছি, অন্য লোকের কথা বলছি না। দারোগার হাতখানা ধরে বলতে, ভাই ভালো আছেন? ভালো। বাড়ি রাজশাহী। ভাই ওনার এখানে লেখা আছে রাকিব। রাকিব ভাই আপনার বাপ মা আছে? হুজুর মাও নেই, বাপও নেই। আল্লাহ, এই 1 লক্ষ মানুষের ভিতরে একটা ইয়াতিম মানুষ পাওয়া গেছে মাবুদ। যার মা নাই, যার বাবা নাই, তার সেইটা ইয়েতিম আর পৃথিবীতে কেউ নাই। ও মাবুদ, আমি মুসাফির, রাকিব ভাইয়ের মার বাপের তুমি জান্নাত দিয়ে দাও। জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে আল্লাহ সেটাও দিয়ে দাও আল্লাহ। তবু তুমি তার মা বাপকে কষ্ট দিও না। বলুন তো, দুই নেতার মন একটু নরম হবে না? হবে না? হয়েছে না? ওরে পিছনের পুলিশও তো চুনোপুটি, এই দুটোটা ক্যাপচার করতে পারলি তো আমি মোটামুটি লাইন ঠিক। আর আমার সামনে আছে 1 লক্ষ আমার লোক, কিসের ভয় দেখাও তোমরা? এবার আর 1 মিনিট বাকি, মোনাজাত শুরু করেছি। কত করুণ শুনে যে সেদিন মোনাজাত করেছিলাম রে ভাই, সেইটা না দেখলে বোঝানো যাবে না। রব্বানা যালাম
তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাত করতে করতে দেখি চোখ এখনো খোলা আছে। মোনাজাতের আগেই বলেছিলাম ভাই চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। এই জন্য অন্য দিনের মোনাজাতটা হবে চোখ খুলে, আজকের মোনাজাতটা হবে চোখ বন্ধ করে। কারণ চোখ বন্ধ করে মোনাজাত করলে মনটা একাগ্রচিত্ত থাকে, আর ওই দোয়াটা আল্লাহ ফিরাইয়া দেয় না। রব্বানা বলার আগে ডাইনি তাকাই দেখি ওসি সাহেবের চোখ বন্ধ, বামে তাকাই দেখি দারোগার চোখ বন্ধ। আমি বললাম আল্লাহ এইটাই সুযোগ, উদুই ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু হিকমত। বিশ্বাস করুন সাতক্ষীরার মানুষ, এবার শুরু করলাম রব্বির হামহুমা কামা কামা। সাধারণ হুজুররা এক আলিফ টানে, আমি যে ওই দিন কয় আলিফ টেনেছিলাম আল্লাহই ভালো জানে। কারণ আমার বেরিয়ে যাওয়ার জন্য শুধু টানতি আসি টানতি আসি টানতি আসি, আম গাছ থেকে বট গাছ পর্যন্ত টান। ইতিমধ্যে দ্বিতীয় বক্তার হাত করে ধরি, বললাম ভাই তুই এইখানে আয়। এবার দ্বিতীয় বক্তা এসে গেছে, আমি এই বক্তা এখান থেকে চলে গেলাম, আর ওখান থেকে টানতেছে মা রব্বায়ানি সগীরা। ও আমার এই কামার থেকে মা টান শুরু করিস। ও সালাক কম। 8 মিনিট হলো আরবিতে মোনাজাত, 7 মিনিট হলো বাংলায় মোনাজাত, 15 মিনিট মোনাজাত চলতেছে। ওরা সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলতেছে। আর শিবির জামাতের লোকেরা, শিবিরের পোলাপানেরা আমারে নিয়ে কাঁধে করে উঁচু করে যেভাবে হোক মাঠ ঘাট পেরিয়ে গাড়িতে তুলে দিয়েছে। আমি যখন 7-8 কিলোমিটার দূরে গেছি, তখনই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করেছে। যেই না মোনাজাত শেষ, সেই ওসি সাহেব ধরিছে ডাইন হাত, আর দারোগা ধরিছে বাম হাত। কোন বক্তার? দ্বিতীয় বক্তার। ধরে বলতে হুজুর একই ওয়াজ করলেন না রাজনীতি করলেন? হুজুর বলতেছে কেন, কি সমস্যা? এই যে 2 ঘন্টা আপনি ওয়াজ করলেন, শেখ হাসিনার একবার পুঁতেছেন একবার তুলেছেন, একবার পুঁতেছেন একবার তুলেছেন, শেখ হাসিনার 70 বার কবর দিয়েছেন আপনি। তা আপনার নিয়ে এসে মানুষ ওয়াজ করার জন্য আপনি শেখ হাসিনার নাম বলবেন কেন? শেখ হাসিনার নাম না নিলে ওয়াজ হয় না? তখন দ্বিতীয় বক্তা বলছে কথাবার্তার হিসেব কিতাব করে বললেন আপনি কার কি বলতেছেন? কাছে আপনি জিহাদি না? এতক্ষণ ওয়াজ করলেন তো আপনি সে জিহাদি। তখন বলতে কথাবার্তার হিসেব আমি কি জিহাদি? সে জিহাদি কখন পালাই গেছে তার ঠিক ঠিকানা নেই, আমি তো দ্বিতীয় বক্তা। তো এসপি সাহেব বলছে মানুষ আবার জেন হয় কি করে? সাহেব জ্বলন্ত প্রমাণ। মোনাজাত শুরু করতে বলে আমরা করলাম, আমরা মোনাজাত ধরে আছি স্যার, কান্নাকাটির মোনাজাত। মোনাজাত শেষ করে দেখি জায়গায় বসে আছে দ্বিতীয় বক্তা। আর সে প্রধান বক্তা কোন দিক থেকে উড়ে গেছে তার ঠিক নেই স্যার। এই জন্য হইল জেন হুজুর। ওইখান থেকে বগুড়ায় আমার একটা পরিচয় আছে, আমি কিন্তু আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। সুতরাং আপনারা যে এতক্ষণ ধরে কথাটা শুনলেন, যেহেতু 12টা বাজতে গেছে, এতক্ষণ ধরে কথাটা শুনলেন, বলুন তো আমার জীবনের ওই সময়টা কত রিস্কি ছিল? ওই দিনটা আমার জীবনের কত কষ্টের ছিল? কথা বলেন ঠিক না ঠিক? আমি এখানে একবার মাহফিলে এসেছিলাম প্রধান বক্তা হিসেবে, দ্বিতীয় বক্তা গাড়ি নিয়ে আসছিল, তৃতীয় বক্তাও প্রাইভেট কার নিয়ে আসছিল, আর আমি এসেছিলাম ভ্যানে। কি কি বলেন বলেন বলেন? ওই শ্রীরামপুরিতে এক ভ্যান নিলাম, নিয়ে বললাম ভাই ভ্যান এখানে রাখবে, মসজিদের সামনে রাখবে, আমার আবার শ্রীরামপুর পর্যন্ত পৌঁছাই দিবি। মাহফিলির পরে লাইট বন্ধ, বন্ধ করার পরে টুপি টুপি খুলে মাপলাটল ধরে এই পাশে কোন পাশে কোন পাশে কোন পাশে ভ্যানে চলে গেছি। টিভি বলতেছে হুজুর কই? তাহলে বলুন এটা আপনারা দেখেছেন না? আপনারা দেখেননি? আপনারা দেখেননি? তাহলে আমার জীবনে কত কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে, আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না। আমার সামনে জামাত বিএনপি, ডাইনে জামাত বিএনপি, বামে জামাত বিএনপি, পিছনে জামাত বিএনপি, আর ভিতরে আছে শিবির জামাত। কথা বলি জিপ পাটাইনি ছিঁড়ে ফেলবো বিয়াদবের বাচ্চা। সেদিন ভয় পাইনি, আর আজকে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। কথা বলেন কথা বলেন কথা বলেন। সুতরাং যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে।